হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয় কবে? 25শে জানুয়ারি। এবছরের থিম কি? এবছরের থিম কি? নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। পরীক্ষায় চলে আসতে পারে, মাথায় রাখো। নেক্সট কোশ্চেন, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? 9 জানুয়ারি। এই দিনটিতে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। নেক্সট, বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2রা ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, 3রা মার্চ। এবছরের থিম কি? এবছরের থিম হলো কি? কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এটুকু মাথায় রাখো। তাহলে বিশ্ব বন্যপ্রাণী দিবস 3রা মার্চ, 3 মার্চ। নেক্সট কোশ্চেন, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? জাতীয় ন্যাশনাল সায়েন্স ডে 28শে ফেব্রুয়ারি। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বন জল আবহাওয়া 21, 22, 23শে মার্চ। মাথায় রাখো, বন জল আবহাওয়া 21, 22, 23শে মার্চ। 24 তারিখ যক্ষা, তাহলে 22 তারিখ জল। এবছরের থিম কি? এবছরের থিম কি? ওয়াটার ফর পিস। বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় 21, 22, 23, 24, 24 তারিখ। এবছরের থিম কি? ইয়াস উই ক্যান এন্ড টিবি। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস, এবছরের থিম কি? মাই হেলথ মাই রাইট। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল, 7th এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম কি? এবছরের থিম হলো লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরিওয়ান। লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরিওয়ান। বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। এবছরের থিম কি? ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড আর্থ ডে। বিশ্ব ধরিত্রী দিবস হিসেবেও আসতে পারে এই কোশ্চেনটা। এবছরের থিম পালন করা হয় 22শে এপ্রিল। এবছরের থিম কি? প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক। বুদ্ধচরিতের রচয়িতাকে? বুদ্ধচরিতের রচয়িতা হলেন কে? অশ্বঘোষ। অশ্বঘোষ কিন্তু কনিষ্কের সভার একজন সভাপতি ছিলেন। এটাও পরীক্ষায় আসে, অশ্বঘোষ কার সভায় সভাপতি ছিলেন? কনিষ্কের সভার সভাপতি ছিলেন। ইন্ডিকা কে লিখেছিলেন? নেক্সট কোশ্চেন, ইন্ডিকা। ইন্ডিকা কে লিখেছিলেন? ইন্ডিকা কার লেখা একটা বই? মেগাস্তিনিসের লেখা। মেগাস্তিনিস সেলুকাসের একজন দূত ছিলেন, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? এখন যদিও এই পদটি অবলুপ্ত হয়ে গেছে, উপপ্রধানমন্ত্রী। তাহলে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। লোকসভার কত অংশ সদস্যকে কোরাম বলা হয়? এটাও পরীক্ষায় আসে। লোকসভার কত অংশ সদস্যকে কোরাম বলা হয়? 1/10 অংশ সদস্য যখন থাকে। বর্তমানে ভারতীয় সংবিধানে কটি তফসিল, কটি পার্ট এবং কটি আর্টিকেল রয়েছে? সংবিধান রচনার সময় কিন্তু 8টি তফসিল, 22টি পার্ট, 395টি আর্টিকেল ছিল। তাহলে এখন বর্তমানে কটা রয়েছে? সঠিক উত্তর অপশান ডি, 12টি তফসিল, 25টি পার্ট এবং 448টি আর্টিকেল রয়েছে এখন।
মাথায় রাখবে, পরীক্ষাতে চলে আসে এগুলো। ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? 51A অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? মৌলিক কর্তব্য। ভারতনাট্যম নৃত্যশৈলীর উদ্ভব হয়েছে কোন রাজ্যে? ভারতনাট্যম নৃত্যশৈলীর উদ্ভব হয়েছে তামিলনাড়ু রাজ্যে। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, উত্তরপ্রদেশে কথক, আসামে সত্রিয়া। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, রিকেট, অস্টিওম্যালাসিয়া। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। তাহলে এর সাথে সাথে মাথায় রাখবে রেটিনল কার রাসায়নিক নাম? ভিটামিন এ। রাইবোফ্লাভিন ভিটামিন B2 এর রাসায়নিক নাম। থিয়ামিন ভিটামিন B1 এর রাসায়নিক নাম। B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। B2 রাইবোফ্লাভিন, ভিটামিন এ রেটিনল। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি সরজু নদীর তীরে অবস্থিত। চম্বল নদীর তীরে অবস্থিত কোটা, রাজস্থানে। যমুনা নদীর তীরে দিল্লি, মথুরা, আগ্রা। পৃথিবীর অনুসুর অবস্থা কোন দিনটিতে দেখা যায়? পৃথিবীর অনুসুর অবস্থান কোন দিনটিতে দেখা যায়? অনুসুর অবস্থান যখন পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হয়, এটি হয় 3রা জানুয়ারিতে। মার্বেল কোন ধরনের শিলা? মার্বেল এক ধরনের রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার উদাহরণ ব্যাসাল্ট। তাহলে মার্বেল এক ধরনের রূপান্তরিত শিলা। নিচের কোন হ্রদটি সুপেয় জলের, মানে মিষ্টি জলের হ্রদ? ক্যাসপিয়ান সাগর কিন্তু বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। তাহলে মিষ্টি জলের হ্রদ কোনটা? বৈকাল। বিশ্বের মধ্যে পুরনোতম এবং গভীরতম হ্রদ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। ভারতের মৃত্তিকা গবেষণাগার রয়েছে কোথায়? কোন রাজ্যে বা কোন জায়গায়? ভারতের মৃত্তিকা গবেষণাগার রয়েছে দেরাদুনে। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কোনটি? কাবেরী নদীর উপর একটি বিখ্যাত জলপ্রপাত শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। ধোঁয়াধার নর্মদা নদীর উপর। অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? অযোধ্যা পাহাড় নিম্নের কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের। এটি তো পশ্চিমবঙ্গে অবস্থিত। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? গরুমারা জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান আছে, তার মধ্যে গরুমারা জাতীয় উদ্যানটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। মাথায় রাখো, পরীক্ষায় আসতে পারে এগুলো। সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সিঙ্গলীলা জাতীয় উদ্যান অবস্থিত দার্জিলিং জেলায়। তাহলে সিঙ্গলীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায়। পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম মেছো বিড়াল। এটাও পরীক্ষায় আসে, পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? একটু আগে বললাম, পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় গাছ ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের জাতীয় গাছ ছাতিম। পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলো কতগুলো? 3টি প্রতিবেশী দেশ, 5টি প্রতিবেশী রাজ্য, তার মধ্যে ক্ষুদ্রতম হলো ভুটান। পশ্চিমবঙ্গের সাথে কয়টি রাজ্যের সীমানা আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। 5টি। তার মধ্যে বৃহত্তম প্রতিবেশী রাজ্য ওড়িশা আর বৃহত্তম সীমানাযুক্ত ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমানা সর্বাধিক? এখনই বললাম। এটা যদি বৃহত্তম প্রতিবেশী রাজ্য বলতো ওড়িশা হতো, কিন্তু কোন রাজ্যের সাথে সীমানা সর্বাধিক, তখন সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। এটা পরীক্ষায় এসেছে পিএসসিতে। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় পশ্চিমবঙ্গের রিষড়ায়। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়।
বন্দিপুর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর, ব্যানারঘাটা, নাগারহোল এগুলো কোন রাজ্যে? অনসি এগুলো সব কর্ণাটকে অবস্থিত। যখনই পড়বে তার পুরোটা মাথায় রেখে দেবে, হয়ে যাবে এগুলো। পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পিন ভ্যালি জাতীয় উদ্যান, পিন ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত হিমাচল প্রদেশে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ILO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। মাওলিং ন্যাশনাল পার্ক, মাওলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মাওলিং, মাওলিং ন্যাশনাল পার্ক অবস্থিত অরুণাচল প্রদেশে, মাওলিং ন্যাশনাল পার্ক। করবেট জাতীয় উদ্যান, এটি ভারতের সবচেয়ে পুরনোতম জাতীয় উদ্যান, সবচেয়ে পুরনোতম। তার করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে, জিম করবেট জাতীয় উদ্যান। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? একটু আগে পড়লাম শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর, ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত, ধোঁয়াধার জলপ্রপাত। নেক্সট দেখো, নামদফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নামদফা জাতীয় উদ্যান, নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত, নামদফা জাতীয় উদ্যান। কানপুর, কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নদী তীরবর্তী শহর, আমি আগেও অনেকবার করিয়েছি। কানপুর শহরটি অবস্থিত গঙ্গা নদীর উপর, কানপুর, বারাণসী, গঙ্গা। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর, শ্রীনগর অবস্থিত ঝিলাম নদীর উপর। এটা এভাবেও চলে আসে যে শ্রীনগরের মধ্যে দিয়ে কোন নদীটি গিয়েছে? ঝিলাম নদী। এন্টোমোলজি বলতে কি বোঝায়? এন্টোমোলজি, এন্টোমোলজি ফুল নিয়ে পড়াশোনাকে বলা হয় পোমোলজি, এন্টোমোলজি বলা হয় পতঙ্গ নিয়ে পড়াশোনা, পতঙ্গ নিয়ে পড়াশোনাকে বলা হয় এন্টোমোলজি। কোন ভারতীয় 2014 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন? নোবেল শান্তি পুরস্কার 2014 সালে পেয়েছিলেন কৈলাস সত্যার্থী, কৈলাস সত্যার্থী। বাঁশদা, একটা অংশী বললাম কর্ণাটকে একটু আগে, তাহলে বাঁশদা বা ভাঁসদা, বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা অবস্থিত গুজরাটে, বাঁশদা জাতীয় উদ্যান। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন। নিচের কোন টেনিস টুর্নামেন্টটি ঘাসের কোর্টে খেলা হয়? এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন। নিচের কোন টেনিস টুর্নামেন্টটি ঘাসের কোর্টে খেলা হয়? কোনটি? উইম্বলডন, ঘাসের কোর্টে খেলা হয়, উইম্বলডন ওপেন। বাতাসে কোন গ্যাসের জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড, H2S। ভারতীয় রেলের ম্যাসকট হলো ভলুদা গার্ড। এই ভলু আসলে কি? একটি কি? কোন প্রাণী? একটি হাতি। ভলু আসলে একটি হাতি। ভিটামিন A এর রাসায়নিক নাম কি? ভিটামিন A এর রাসায়নিক নাম একটু আগে পড়লাম, ভিটামিন A এর রাসায়নিক নাম রেটিনল হয়ে যাবে। থিয়ামিন ভিটামিন B1, নিয়াসিন ভিটামিন B3, ক্যালসিফেরল ভিটামিন D। পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও রোগের টিকা, পোলিও রোগের টিকাগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় আসে PSCতে। পোলিও রোগের টিকা আবিষ্কার করেছিলেন জোনাস শক। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র। বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন। অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। স্যার আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল
কার্ল ল্যান্ডস্টাইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। এক্স রশ্মি কে আবিষ্কার করেছিলেন? পরীক্ষায় আসে, পরীক্ষায় এই কোশ্চেনটা। এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন উইলহেম রন্টজেন। হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেছিলেন? হাইড্রোজেন বোমা, আণবিক বোমা ওপেনহাইমার, হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেলার, বা পারমাণবিক বোমা ওপেনহাইমার। ইনসুলিন কে আবিষ্কার করেছিলেন? ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং ইনসুলিন আবিষ্কার করেছিলেন। আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। রক্ত সংবহন কে আবিষ্কার করেছিলেন? রক্ত সংবহন, ব্লাড গ্রুপ কার্ল ল্যান্ডস্টাইনার, রক্ত সংবহন ব্লাড সার্কুলেশন উইলিয়াম হার্ভে। পরীক্ষা আসা কোশ্চেন এগুলো। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? ধননন্দ। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? যিনি বাংলার শেষ গভর্নর ছিলেন উনি ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভারতের উইলিয়াম বেন্টিং। রামসার কনভেনশন এর মূল লক্ষ্য কী ছিল? জলাভূমি সংরক্ষণ। ভিনিগার হলো কোনটি? নিচের মধ্যে কোনটিকে বলা হয় ভিনিগার? অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় ভিনিগার। ভারতের স্বর্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত? ভারতের স্বর্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত? গোল্ডেন রিভলিউশন, হর্টিকালচারের সঙ্গে, উদ্যান পালন। ভারতে মোট কতগুলি উপকূলবর্তী রাজ্য আছে? 9টি। তার মধ্যে গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কে তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? পিতৃহন্তা বলা হয়। কাকে বলা হয়? অজাতশত্রু পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। তত্ত্বাবধানী সভা কে প্রতিষ্ঠা করেন? পরীক্ষা আসা কোশ্চেন এটা। তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, নাসা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা কতজন? সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি এবং আরও 33 জন বিচারপতি মিলিয়ে মোট 34 জন সুপ্রিম কোর্টে বিচারক সংখ্যা। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোনটি? দার্জিলিংয়ের সিদ্রাপং ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এটা বহুবার পরীক্ষা এসেছে পিএসসির। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন এটা। ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি? ভারতের প্রথম পরমাণু চুল্লি যেটি ব্যবহার করা হয়েছিল তার নাম কি? অপ্সরা। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের এখন বর্তমানে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 28টি রাজ্য। তার মধ্যে বৃহত্তম কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়? অর্থ বিল কিন্তু 110, বাজেট 112, তাহলে অর্থ কমিশন কত? 280। 324 কিন্তু ইলেকশন কমিশন। কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকতে পারেন? হাইকোর্টের বিচারপতিরা 62 বছর, সুপ্রিম কোর্ট 65 বছর, এটা সবারই জানা আছে। কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST কে নির্দেশ করে? 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।
সফট ড্রিঙ্কসে কোন গ্যাস মেশানো থাকে? কোল্ড ড্রিঙ্কস, এই যে বিভিন্ন রকম টামস আপ আছে, এগুলোতে কার্বন ডাইঅক্সাইড মেশানো থাকে। নিচের কোনটি এক ধরনের কাণ্ড? নিচের কোনটি এক ধরনের কাণ্ড? আলু কিন্তু এক ধরনের কাণ্ড। মূলো, গাজর, রুট এগুলো। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? সর্বোচ্চ জনঘনত্ব বিহার, সর্বনিম্ন অরুণাচল প্রদেশ। কোন টেনিস টুর্নামেন্টটি রোলান্ড গ্যারোস হিসেবে পরিচিত? কোন টেনিস টুর্নামেন্টটি? তাহলে কোন টেনিস টুর্নামেন্টটি রোলান্ড গ্যারোস হিসেবে পরিচিত? ফ্রেঞ্চ ওপেন বা ফরাসি ওপেন। অধাতব অক্সাইডগুলি সাধারণত কী হয়? ধাতব অক্সাইডগুলি যেমন সোডিয়ামের অক্সাইড, পটাশিয়ামের অক্সাইড, এগুলো জেনারেলি ক্ষারীয় হয়। আর অধাতব অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো আম্লিক হয়। স্তন্যপায়ী প্রাণীর করোটীয় স্নায়ুর সংখ্যা কতগুলো? স্তন্যপায়ী প্রাণীর করোটীয় স্নায়ুর সংখ্যাগুলো 12 জোড়া। আর সুষুম্না স্নায়ু বললে 31 জোড়া। পরীক্ষায় আসে এগুলো। এবার আমরা কিছু অনলাইনের প্র্যাকটিস করে নেব। গৌতম বুদ্ধের মৃত্যুকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল? পদ্ম ও ষাঁড়। এগুলো পরীক্ষায় আসে। গৌতম বুদ্ধ কোথায় মারা যান এবং কোথায় জন্ম হয়েছিল? এগুলো বহুবার পরীক্ষায় এসেছে। কুশীনগরে মারা যান। জন্ম কোথায়? লুম্বিনী। গৌতম বুদ্ধের বোধিলাভের পর প্রথম ধর্মাপদেশকে কী হিসাবে অভিহিত করা হয়? ধর্মচক্র প্রবর্তন। তাহলে ধর্মোপদেশকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ তার কোথায় প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? সারনাথ। গৌতম বুদ্ধ জন্ম কোথায় তাহলে? নেপালের লুম্বিনীতে। কপিলাবস্তুর লুম্বিনী কিন্তু। নেপালের কপিলাবস্তুর লুম্বিনী। কপিলাবস্তু কার রাজধানী ছিল? কপিলাবস্তু ছিল শাক্য বংশের রাজধানী। গৌতম বুদ্ধের পিতা কে ছিলেন? গৌতম বুদ্ধের পিতা ছিলেন শুদ্ধোধন। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক ছিল পদ্ম ও ষাঁড়। গৌতম বুদ্ধের ত্যাগের প্রতীক ঘোড়া, গৃহত্যাগ। নির্বাণের প্রতীক ছিল বোধি গাছ। ধর্মচক্র প্রবর্তনের প্রতীক কী ছিল? চাকা। গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কী ছিল? স্তূপ। বৌদ্ধ ধর্মটি মহাযান ও হীনযানে বিভক্ত হয়েছিল কোন সম্মেলনের সময়? চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সময় বা চতুর্থ বৌদ্ধ পরিষদের সময়। কনিষ্কর সভাপতিত্বে এটা হয়েছিল। কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরের কুন্দলবনে। বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থগুলিকে কি বলা হয়? ত্রিপিটক। বৌদ্ধ ধর্মের ধর্মীয় বইগুলি কোন ভাষায় লেখা ছিল? পালি বা প্রাকৃত ভাষায় লেখা ছিল। গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কী ছিল? স্তূপ। এটা একটু আগে করলাম। প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহে, অজাতশত্রুর সভাপতিত্বে। প্রথম বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়? 483 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিল? মহাকাশ্যপ। কোন রাজার সময়? অজাতশত্রুর সময় হয়েছিল, সভাপতি ছিল মহাকাশ্যপ। প্রথম বৌদ্ধ কাউন্সিল অজাতশত্রু, রাজগৃহ। কোন রাজা দ্বিতীয় বৌদ্ধ পরিষদ আহ্বান করেছিলেন? কালাশোক। তৃতীয় বৌদ্ধ কাউন্সিল কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। কার সময়? অশোকের সময় কিন্তু। তৃতীয় বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়? 250 খ্রিস্টপূর্বাব্দে। এটি হয়েছিল পাটলিপুত্রে। চতুর্থ বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীর, কুন্দলবন, কনিষ্কর সময়। কনিষ্কর যখন রাজা ছিলেন। চতুর্থ বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়? 72 খ্রিস্টাব্দে। চতুর্থ বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন? বসুমিত্র, যিনি কনিষ্কের সভাপতি ছিলেন। কনিষ্কের সময় হয়েছিল কুন্দলবনে, কাশ্মীরের কুন্দলবনে। আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
লাক্ষাদ্বীপ। গ্রামীণ জনসংখ্যা কত শতাংশ? 69.18% প্রায়। শহরে জনসংখ্যা কত শতাংশ? 31.82% প্রায়। তার জন্য এটা অনুপাত হিসেবেও চলে আসে। গ্রামীণ ও শহরের জনসংখ্যার অনুপাত কত? 69:31। এটা মাথায় রাখবে। আচ্ছা, এই যে উল্টে দিয়েছে শহরে ও গ্রামে, এটা মাথায় রাখবে। গ্রামে কিন্তু বেশি 69, শহরে 31। তাহলে যদি শহর সামনে থাকে তাহলে কম সংখ্যাটা আগে থাকবে, ছোট সংখ্যাটা। তাহলে শহরে ও গ্রামীণ জনসংখ্যার অনুপাত কত? 31:69। 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর কতগুলো আছে? 53টা। কোন রাজ্যের তফসিল জাতি নথিভুক্ত হয়নি? নাগাল্যান্ড। 35 বছরের কম বয়সের জনসংখ্যা শতাংশ কত? 65%। জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ কততম রাজ্য? দ্বিতীয়। তফসিল উপজাতি সর্বাধিক রয়েছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশে তফসিল উপজাতি। এর মধ্যে ভিল উপজাতির সবচেয়ে বেশি, ভিল, গোন্ডও আছে প্রচুর। সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য কিন্তু মধ্যপ্রদেশ। এবার যদি শতাংশ দিক দিয়ে বলে, যদি শতাংশ হিসেবে সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য, তখন কিন্তু হয়ে যাবে মিজোরাম। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক কোথায়? মেঘালয়। জনসংখ্যা বৃদ্ধির হার মেঘালয়ে বেশি। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোথায়? নাগাল্যান্ড। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট ইউটি লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ কিন্তু আয়তনেও ছোট, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট ইউনিয়ন টেরিটরিও। ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 17.5%। সর্বাধিক লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য হরিয়ানা। তফসিল জাতির অনুপাত সর্বাধিক পাঞ্জাব। তফসিল জাতির অনুপাত সর্বনিম্ন মিজোরাম। তফসিল জাতির কিন্তু এটা। তফসিল জাতির অনুপাত সর্বাধিক সহ ইউটি চণ্ডীগড়। ভারতের জনঘনত্ব কত? মানে 1 বর্গ কিলোমিটারে কতজন করে লোক বাস করে? 382 জন। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার। সর্বনিম্ন অরুণাচল প্রদেশ। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ। 17 জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে অরুণাচল প্রদেশে। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট ইউটি দিল্লি। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট ইউটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট ইউনিয়ন টেরিটরি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। সর্বনিম্ন সাক্ষরতার হার। আচ্ছা, সর্বোচ্চ জনসংখ্যা রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা রাজ্য সিকিম। সর্বোচ্চ লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা। আয়তনে বৃহত্তম রাজ্য কিন্তু রাজস্থান। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য কিন্তু গোয়া। এগুলো আসে পরীক্ষাতে। ভারতের সাক্ষরতার হার কত? 74.04%, 74.04। পুরুষ সাক্ষরতার হার কত? 82.14%। মহিলা সাক্ষরতার হার কত? 65.46%। এটা মাথায় রাখো, ভারতের সাক্ষরতার হার 74.04%। রক্ত সংবহন কে আবিষ্কার করেন? রক্ত সংবহন উইলিয়াম হার্ভে, ব্রিটেন। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার, অস্ট্রিয়ার। ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন? জেমস সিম্পসন, ব্রিটেনের। জেমস সিম্পসন ক্লোরোফর্ম আবিষ্কার করেন। হৃৎপিণ্ড প্রতিস্থাপন কে আবিষ্কার করেন? ক্রিশ্চিয়ান বার্নার্ড, দক্ষিণ আফ্রিকার। পরীক্ষায় আসে এটা কোশ্চেনটা। প্রথম নলজাতক শিশু কে আবিষ্কার করেন? স্টেপটো অ্যান্ড এডওয়ার্ডস, ব্রিটেনের। অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন পেনিসিলিন থেকে? আলেকজান্ডার ফ্লেমিং, ব্রিটেনের প্রথম অ্যান্টিবায়োটিক।
পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? জোনাস সক এবং আলবার্ট সাবিন। বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন কে? এডওয়ার্ড জেনার। তাহলে অ্যান্টিবায়োটিক কিন্তু আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং, টিকা কিন্তু আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, যেটা কুকুর কামড়ালে হয়, এবং এমিল রাউটস। কম্পিউটার কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। টেলিফোন কে আবিষ্কার করেন? গ্রাহাম বেল। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন লজিক বেয়ার। জন এল বেয়ার বা JL বেয়ার টেলিভিশন আবিষ্কার করেন। রেডিওকে আবিষ্কার করেন মার্কনি। দূরবীন যন্ত্রকে আবিষ্কার করেন গ্যালিলিও। টেলিগ্রাফকে আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স টেলিগ্রাফ আবিষ্কার করেন। বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার। শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? অডিওমিটার। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুর চাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটার। মোবাইল কে আবিষ্কার করেন? মার্টিন কুপার। ATM কে আবিষ্কার করেন? ডোনাল্ড ওয়েটজল। মাউস কে আবিষ্কার করেন? ডগলাস অ্যাঞ্জেলবার্ট। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? স্টিম ইঞ্জিন জেমস ওয়াট, পরীক্ষায় আসে এটা। স্টপ ওয়াচকে আবিষ্কার করেন ময়েসে। রেল ইঞ্জিনকে আবিষ্কার করেন? রেল ইঞ্জিন স্টিফেনসন। স্টিম ইঞ্জিন জেমস ওয়াট। মাথায় রাখবে, পরীক্ষায় আসে এগুলো। হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড টেলর। পেনিসিলিন কে আবিষ্কার করেন? স্যার আলেকজান্ডার ফ্লেমিং। নিউট্রন কে আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। অক্সিজেন কে আবিষ্কার করেন? জোসেফ প্রিস্টলে। হাইড্রোজেন কে আবিষ্কার করেন? হেনরি ক্যাভেন্ডিশ। নাইট্রোজেন কে আবিষ্কার করেন? রাদারফোর্ড। তাহলে হাইড্রোজেন ক্যাভেন্ডিশ, নাইট্রোজেন রাদারফোর্ড, নিউট্রন চ্যাডউইক, অক্সিজেন জোসেফ প্রিস্টলে। বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? একটু আগে পড়লাম, স্যার এডওয়ার্ড জেনার। কলেরা ও টিবি কে আবিষ্কার করেন? টিবি রোগের টিকা রবার্ট কখ। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। বসন্ত রোগের টিকা এডওয়ার্ড জেনার। কলেরা ও টিবি রবার্ট কখ। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? টরিসেলি। থার্মোমিটার গ্যালিলিও। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? লিউয়েনহক। তাহলে ব্যারোমিটার টরিসেলি, থার্মোমিটার গ্যালিলিও, ব্যাকটেরিয়া লিউয়েনহক। কৃত্রিম জিন কে আবিষ্কার করেন? হরগোবিন্দ খোরানা। জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করেন লুই পাস্তুর। টেলিভিশনকে আবিষ্কার করেন জন এল বেয়ার। একটু আগে পড়লাম আমরা এগুলো। কুইনাইন গাছ থেকে কি পাওয়া যায়? কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে। রেসারপিন পাওয়া যায় কোন গাছ থেকে? সর্পগন্ধা গাছের ছাল ও মূল থেকে। ডাটুরিন পাওয়া যায় কোন গাছ থেকে? ধুতুরা গাছের পাতা ও ফল থেকে। ধুতুরা, ডাটুরিন, সর্পগন্ধা, রেসারপিন, সিংকোনা, কুইনাইন। অ্যাট্রোপিন পাওয়া যায় কোন গাছ থেকে? বেলোডোনা গাছের পাতা ও মূল থেকে। ক্যাফিন পাওয়া যায় কোন গাছ থেকে? কফি গাছের বীজ থেকে। মরফিন পাওয়া যায় কোথা থেকে? আফিম গাছের কাঁচা ফল থেকে। তাহলে এগুলো তোমরা কিন্তু ক্রমেও পাবে না সঠিকভাবে এক জায়গায়, আমি সবই এক জায়গায় করে দিয়েছি এগুলো। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেট এবং অস্টিওম্যালেসিয়া। ছোটোদের রিকেট, বড়দের অস্টিওম্যালেসিয়া। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? রক্তক্ষরণ।
রক্ত যেখানে কেটে যায় সেখানে বন্ধ হতে চায় না। দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র সিসমোগ্রাফ। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। তাপ পরিমাপের যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। শব্দ দূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ডেসিবেল। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগজ। তাহলে তাপমাত্রা কিন্তু থার্মোমিটার, তাপ কিন্তু ক্যালোরিমিটার। হাইড্রার গমন অঙ্গের নাম কি? কর্সিকা। প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম কি? সিলিয়া। মাছের গমন অঙ্গের নাম? পাখনা। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম? থিয়ামিন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম? নিয়াসিন। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম? সায়ানোকোবালামিন। এগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। ভিটামিন বি3, নিয়াসিন। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম? পেন্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন। ভিটামিন বি6 পাইরিডক্সিন। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? বায়োটিন। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। ভিটামিন বি12 এর অভাবে হয় পার্সিনিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় ভিটামিন বি12 এর অভাবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি এর রাসায়নিক নাম? ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম? টোকোফেরল। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। ভিটামিন ডি এর অভাবে হয় অস্টিওমেলেসিয়া রিকেট, ছোটদের রিকেট, বড়দের অস্টিওমেলেসিয়া। ভিটামিন ই এর অভাবে হয় বন্ধ্যাত্ব। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। যকৃতের আবরণীর নাম কি? গ্লিনস ক্যাপসুল। যকৃতের আবরণীর নাম। বৃক্কের আবরণীর নাম কি? রেনাল ক্যাপসুল। মস্তিষ্কের আবরণীর নাম কি? মেনিনজেস। সুষুম্নাকাণ্ডের আবরণীর নাম কি? মেনিনজেস। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের আবরণীর নাম কিন্তু মেনিনজেস। বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল। তরুণাস্থির আবরণীর নাম কি? পেরিকন্ড্রিয়াম। তাহলে হৃৎপিণ্ডের আবরণীর নাম কিন্তু পড়লাম পেরিকার্ডিয়াম। তরুণাস্থির আবরণীর নাম পেরিকন্ড্রিয়াম। ভেতরের অস্থির আবরণীর নাম এন্ডোঅস্টিয়াম। বাইরের অস্থির আবরণীর নাম পেরিঅস্টিয়াম। কোষ গহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। পেশির আবরণীর নাম সার্কোলেমা। চলে আসে এগুলো। পেশির আবরণীর নাম কি? সার্কোলেমা। ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। কোষ গহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। পিতজ্বর রোগটি কী দ্বারা বাহিত হয়? এডিস মশা দ্বারা। রিপ্লেসিং জ্বর কী দ্বারা বাহিত হয়? উকুন দ্বারা। কালা জ্বর বা স্যান্ড ফিভার কী দ্বারা বাহিত হয়? বেলে মাছি বা স্যান্ড ফ্লাই। বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। ক্যানিং শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ক্যানিং মাতলা নদীর তীরে অবস্থিত। কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম নদীর তীরে অবস্থিত। কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে। ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত? ভাগলপুরও গঙ্গা নদীর তীরে অবস্থিত। তাহলে শ্রীনগর, ঝিলাম, কানপুর গঙ্গা, ভাগলপুর গঙ্গা, বারাণসী গঙ্গা। পাটনা কিন্তু পাটনা গঙ্গা নদীর তীরে। মথুরা, দিল্লি, আগ্রা এই তিনটা কিন্তু যমুনা নদীর তীরে। তাহলে মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত, দিল্লিও যমুনা নদীর তীরে অবস্থিত।
এবং আগ্রা ও যমুনা নদীর তীরে অবস্থিত। নদী তীরবর্তী শহর থেকে কিন্তু কোশ্চেন আসে। তেজপুর কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। ডিব্রুগড় শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, জামশেদপুর শহর। সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে অবস্থিত সম্বলপুর। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? পরীক্ষায় আসে নাসিক শহর, গোদাবরী নদীর তীরে। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে। পুনে মুলামুথা নদীর তীরে। তাহলে এগুলো পরীক্ষায় আসে, পুনে, হায়দ্রাবাদ, নাসিক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নাসিক গোদাবরী, হায়দ্রাবাদ মুসি, পুনে মুলামুথা। কর্নুল শহর তুঙ্গভদ্রা নদীর তীরে, তুঙ্গভদ্রা কৃষ্ণার একটি উপনদী। সোলাপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সিনা ও ভীমা নদীর তীরে। শ্রীরঙ্গপত্তনম কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান, তো কাবেরী নদীর তীরে অবস্থিত শ্রীরঙ্গপত্তনম। সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটাও গুরুত্বপূর্ণ। সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত। গান্ধীনগর সবরমতী নদীর তীরে অবস্থিত। লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? লুধিয়ানা শতদ্রু নদীর তীরে অবস্থিত, লুধিয়ানা। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ গোমতী নদীর তীরে, এটাও পরীক্ষায় আসে। তিরুচিরাপল্লী শহরটি কাবেরী নদীর তীরে অবস্থিত। ডাল লেক কোথায় অবস্থিত? ডাল লেক জম্মু ও কাশ্মীরে অবস্থিত, ডাল লেক। উলার লেক, উলার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত। ভেম্বানান্দ লেক কেরালাতে অবস্থিত, ভেম্বানান্দ লেক। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ অবস্থিত ওড়িশাতে, চিল্কা হ্রদ, এটি লবণাক্ত জলের হ্রদ। লোকটাক লেক কোথায় অবস্থিত? মণিপুরে, যার উপর একমাত্র পৃথিবীর ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজিও জাতীয় উদ্যান মণিপুরে অবস্থিত, লোকটাক লেকের উপর। প্যাংগং লেক কোথায় অবস্থিত? প্যাংগং লেক অবস্থিত লাদাখ। পুষ্কর লেক অবস্থিত রাজস্থানে, পুষ্কর লেক। তাহলে প্যাংগং লাদাখ, পুষ্কর রাজস্থান, লোকটাক মণিপুর, খুবই গুরুত্বপূর্ণ। গুরুডংমার লেক অবস্থিত সিকিম, গুরুডংমার সিকিম। ভীমতাল হ্রদ অবস্থিত উত্তরাখণ্ডে। পিচোলা লেক রাজস্থান, রাজস্থান পুষ্কর, সম্বর, পিচোলা, পুষ্কর, সম্বর, পিচোলা, রাজস্থান। কেওলাদেও জাতীয় উদ্যান, রণথম্ভ জাতীয় উদ্যান। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বিহার। ভিতরকণিকা শিমলিপাল কোথায় অবস্থিত? ওড়িশা। পশ্চিমবঙ্গে সুন্দরবন ছাড়াও সিঙ্গলীলা, গরুমারা, জলদাপাড়া, এই অভয়ারণ্য, আরও মোট 6টি অভয়ারণ্য আছে। শিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশা, শিমলিপাল ভিতরকণিকা ওড়িশা। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মানস, অসম রাজ্যে অবস্থিত। কাজিরাঙ্গা, মানস জাতীয় উদ্যান অসম। কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, পরীক্ষায় আসে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কোন জাতীয় উদ্যানটি? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। নামেরি জাতীয় উদ্যান অসমে অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে। ব্যানারঘাটা কর্ণাটক, ব্যানারঘাটা, নাগারহোল, বন্দিপুর, অনসি জাতীয় উদ্যান প্রত্যেকটাই কর্ণাটকে অবস্থিত। তাহলে বন্দিপুর কর্ণাটক, ব্যানারঘাটা কর্ণাটক, নামেরি অসম। অনসি জাতীয় উদ্যান কর্ণাটক। নাগারহোল জাতীয় উদ্যান কর্ণাটক। পাপিকোন্ডা জাতীয় উদ্যান, পাপিকোন্ডা জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে অবস্থিত। শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে অবস্থিত। রাজীব গান্ধী জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়ে অবস্থিত। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়। রাজীব গান্ধী কিন্তু অন্ধ্রপ্রদেশ, শ্রী ভেঙ্কটেশ্বর অন্ধ্রপ্রদেশ। রাজীব গান্ধী জাতীয় উদ্যান পরীক্ষাতে চলে আসে। কামারঘাটি জাতীয় উদ্যান ছত্তিশগড়। সঞ্জয় জাতীয় উদ্যান, দেখো সঞ্জয় জাতীয় উদ্যান
ছত্তিশগড়, এটা পরীক্ষায় আসে। হেমিস জাতীয় উদ্যান লাদাখ, হেমিস ফেস্টিভ্যাল লাদাখ, হেমিস জাতীয় উদ্যান ও লাদাখ। কালেসা জাতীয় উদ্যান হরিয়ানাতে অবস্থিত। সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা, কালেসা আর সুলতানপুর। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত। পিন ভ্যালি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত। কেওলাদেও মরুভূমি, রণথম্বর, সরিস্কা প্রত্যেকটা রাজস্থান। তাহলে কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থান, মরুভূমি জাতীয় উদ্যান রাজস্থান, আর দুধওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ। দুধওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ। তাহলে রাজস্থানে কেওলাদেও, মরুভূমি, সরিস্কা, রণথম্বর। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিমে অবস্থিত, গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। মধুমালাই জাতীয় উদ্যান অবস্থিত তামিলনাড়ু। মুকুর্থি জাতীয় উদ্যান তামিলনাড়ু। তাহলে মধুমালাই, মুকুর্থি তামিলনাড়ু, কাঞ্চনজঙ্ঘা সিকিম। কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? বরাহী নদী, কর্ণাটক রাজ্যে অবস্থিত। যোগ বা গেরুসপ্পা জলপ্রপাত সরাবতী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে অবস্থিত। কোন রাজ্য এবং কোন নদী? খুবই গুরুত্বপূর্ণ। দশম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে। দশম জলপ্রপাত কাবেরী নদীর উপর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো চিত্রকূট জলপ্রপাত, যাকে বলা হয় ভারতের নায়াগ্রা। এটা এভাবেও পরীক্ষায় আসে, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? চিত্রকূট জলপ্রপাতকে। কোথায় অবস্থিত? ইন্দ্রাবতী নদীর উপর, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সুবর্ণরেখা নদী, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত। গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। মধ্যপ্রদেশ কানহা জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গে গরুমারা জাতীয় উদ্যান। মধ্যপ্রদেশের কানহা, পেঞ্চ, পরীক্ষায় আসে এগুলো। মাধব। মধুমালাই তামিলনাড়ু। নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ। পালামৌ জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত, পালামৌ জাতীয় উদ্যান। পালামৌ জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়। নন্দাদেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড। তাহলে নন্দাদেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কিন্তু জিম করবেট জাতীয় উদ্যান, ওল্ডেস্ট জাতীয় উদ্যান, উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক পরীক্ষায় আসে ছত্তিশগড়। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যানও পরীক্ষায় আসে হিমাচল প্রদেশ। মাওলিং ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ। সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীর। ছত্তিশগড় রাজ্য ভেঙে রাজ্য তৈরি হয়েছে, কোন রাজ্য ভেঙে? মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে। চণ্ডীমঙ্গল কি রচনা করেছিলেন? চণ্ডীমঙ্গল রচনা করেছিলেন মুকুন্দরাম। ব্রহ্ম সিদ্ধান্ত রচনা করেছিলেন ব্রহ্মগুপ্ত। চৈতন্য চরিতামৃত কি রচনা করেছেন? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য চরিতামৃত। চণ্ডীমঙ্গল কিন্তু মুকুন্দরাম। কাদম্বরী রচনা করেন বাণভট্ট। সত্যার্থ প্রকাশ রচনা করেন দয়ানন্দ সরস্বতী। মহাভাষ্য রচনা করেন পতঞ্জলি। মৃচ্ছকটিক শূদ্রকের রচনা মনসামঙ্গল বিজয়গুপ্ত। প্রিয়দর্শিকা হর্ষবর্ধন। প্রিয়দর্শিকা হর্ষবর্ধন, মনসামঙ্গল কিন্তু বিজয়গুপ্ত। চণ্ডীমঙ্গল মুকুন্দরাম করলাম, মনসামঙ্গল বিজয়গুপ্ত। মহাভারত কার লেখা? মহাভারত ব্যাসদেবের লেখা, পরীক্ষায় আসে এগুলো। মহাভারত রামায়ণ, রামায়ণ কার লেখা? বাল্মীকির লেখা। পঞ্চতন্ত্র কার লেখা? পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা। পঞ্চতন্ত্র মহাভারত ব্যাসদেব, রামায়ণ বাল্মীকি। রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। কাশ্মীরের ইতিহাস নিয়ে। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দীর লেখা।
সন্ধ্যাকর নন্দী কিন্তু পাল যুগের একজন ছিলেন, পাল যুগের সঙ্গে সম্পর্কিত। রামচরিতমানস তুলসীদাসের লেখা, রামচরিতমানস তুলসীদাস, রামচরিত কিন্তু সন্ধ্যাকর নন্দী। রাজতরঙ্গিনী কলহন শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? মালাধর বসু। পরীক্ষায় আসে শ্রীকৃষ্ণ বিজয়, মালাধর বসু। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। পরিব্রাজক কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা, পরিব্রাজক। হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত বাণভট্টের লেখা। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনির। দানসাগর বল্লাল সেন। অদ্ভুত সাগর বল্লাল সেন। কিন্তু বল্লাল চরিত কার লেখা? আনন্দ ভট্টের লেখা, বল্লাল চরিত। অদ্ভুত সাগর বল্লাল সেন। বৃহৎ সংহিতা কার লেখা? বরাহ মিহিরের লেখা। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখা দত্তের লেখা। মুদ্রা রাক্ষস বিশাখা দত্তের লেখা। গৌরবাহ কার লেখা? বাগপতি। দশ কুমার চরিত কার লেখা? দণ্ডিন লেখা। চণ্ডীমঙ্গল মুকুন্দরাম। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা মহাভাষ্য। মৃচ্ছকটিক কার লেখা? মৃচ্ছকটিক শূদ্রকের লেখা, মৃচ্ছকটিক। মনসামঙ্গল কার লেখা? বিজয়গুপ্তের লেখা, মনসামঙ্গল। তাহলে মহাভাষ্য, পতঞ্জলি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। প্রিয়দর্শিকা হর্ষবর্ধনের লেখা। মহাভারত ব্যাসদেবের লেখা। রামায়ণ বাল্মীকির লেখা। এগুলো রিভিশন হয়ে গেল। চন্দ্রচূড় কার লেখা? চন্দ্রচূড় উমাপতি ধরের লেখা। ভারত আত্মা কার লেখা? বিপিনচন্দ্র পালের লেখা, ভারত আত্মা। লাইফ ডিভাইন কার লেখা? লাইফ ডিভাইন পরীক্ষায় বহুবার পরীক্ষায় আসে। লাইফ ডিভাইন কার লেখা? অরবিন্দ ঘোষের লেখা। অরবিন্দ ঘোষের লেখা লাইফ ডিভাইন। পবনদূত ধৈয়ের লেখা। ধৈ কিন্তু লক্ষণ সেনের একজন সভাপতি। তহকিকহীন আলবেরুনির লেখা। তবাকিত ই নাসিরি কার লেখা? মিনহাজ উস সিরাজের লেখা। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন? প্রথম প্রধানমন্ত্রী কে হন? পণ্ডিত জওহরলাল নেহরু। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং, যিনি বাংলার শেষ গভর্নর জেনারেল। উনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধান রচনায় মুখ্য ভূমিকা কাজ ছিল? ডক্টর বি.আর. আম্বেদকরের। জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মন যাকে বলা হয়। স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়? 1950 সালের 26শে জানুয়ারি। গৃহীত কবে হয়েছিল? 1949 সালের 26শে নভেম্বর। প্রথম হাইটেক বন্দর কোনটি? নবসেবা বন্দর। নবসেবা বন্দরের নতুন নাম কি? জওহরলাল নেহরু বন্দর। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? পরীক্ষায় আসে এটা। ওখা বন্দরটি অবস্থিত গুজরাট রাজ্যে, ওখা বন্দর। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। যার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জিন্দাগাদা। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি, যার অপর নাম সহ্যাদ্রি। রাজস্থানের সমান্তরাল বালুয়াড়ির মধ্যবর্তী লম্ব হ্রদকে কী বলে? ধান্দ। টোডা উপজাতি ভারতে কোথায় আছে? নীলগিরি পার্বত্য অঞ্চলে। রামেশ্বরম মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে। খাদার কি? নবীন পলিমাটি গঠিত জায়গাকে বলা হয় খাদার। আর পুরানো পলিমাটি গঠিত বলা হয় ভাঙ্গার। তাহলে খাদার নবীন, ভাঙ্গার পুরানো। ভাঙ্গার কি? প্রাচীন পলিমাটি। তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে? জেমু হিমবাহ।
ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভূমি? ব্যবচ্ছিন্ন মালভূমি। ছোটনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। আজকে এখান পর্যন্ত রাখলাম। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো কোশ্চেন করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। থ্যাংক ইউ।